আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু। আজকে আমরা চলে আসছি কান্তজির মন্দির। কান্তজি মন্দির দিনাজপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। এটি দিনাজপুর সদর উপজেলার কান্তনগর গ্রামে অবস্থিত। সড়ক পথে দিনাজপুর শহর থেকে কান্তজি মন্দিরে পৌঁছাতে সময় লাগে প্রায় 30 থেকে 45 মিনিট। যানবাহনের ধরন ও রাস্তার পরিস্থিতি অনুযায়ী এই সময়টুকু। কান্তজি মন্দির নিয়ে যে সকল বিষয় নিয়ে কথা বলবো তা হলো মন্দিরের মূল তথ্য, স্থাপত্য ও গঠন, বিশেষ বৈশিষ্ট্য, ঐতিহাসিক গুরুত্ব, বর্তমান অবস্থা ও সংরক্ষণ নিয়ে। কান্তজি মন্দির বা কান্তজিও মন্দির বাংলাদেশের অন্যতম বিখ্যাত ও নান্দনিক স্থাপত্য নিদর্শন। এটি মূলত হিন্দু ধর্মাবলম্বীদের একটি কীর্তি, যা বিশিষ্ট টেরাকোটা অলঙ্করণ ও নিখুঁত স্থাপত্যের জন্য সুপরিচিত। কান্তজিও মন্দির প্রতিষ্ঠাতা করেন মহারাজা রামনাথ। নির্মাণ সম্পন্ন করেন তার পালকপুত্র মহারাজা রামনাথ। নির্মাণকাল 1722 সালে শুরু হয়ে 1752 সালে সম্পূর্ণ হয়। মন্দিরটি ছিল নবরত্ন, অর্থাৎ এর ছাদে ছিল 9টি চূড়া বা মিনার, যা 1897 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। এটি 3 তলা বিশিষ্ট এবং পুরো মন্দির জুড়ে রয়েছে টেরাকোটা ফলকে খোদাই করা রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা এবং তৎকালীন সমাজ জীবনের নানান চিত্র। মন্দিরটি একটি উঁচু পাথরের ভিত্তির উপর স্থাপিত, যা দেখতে অনেকটা রাজকীয় মঞ্চের মতো। এই মন্দিরের চারপাশে অসংখ্য টেরাকোটা চিত্র রয়েছে, যা বাংলা শিল্পকলার এক অপূর্ব নিদর্শন। এখানে হিন্দু ধর্মের দেবতা কৃষ্ণ এর পূজা করা হয়। মন্দিরের গায়ে খোদাই করা চিত্রগুলিতে সমকালীন জীবন, রাজদরবার, যাত্রা, যুদ্ধ, কৃষিকাজ ইত্যাদি বিষয় সুন্দরভাবে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এটি ছিল দিনাজপুর রাজবংশের গৌরবময়ী ঐতিহ্যের প্রতীক। কান্তজি মন্দির বাংলাদেশের প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন হিসেবে আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতায় এর রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কান্তজি মন্দির কেবল একটি উপাসনালয় নয়, বরং এটি বাংলার স্থাপত্য শিল্প ও সংস্কৃতির এক জীবন্ত ইতিহাস। এর অলঙ্করণ ও সৌন্দর্য দর্শকের মন ছুঁয়ে যায়। এটি আমাদের গৌরবময় একটি সম্পদ। এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।